কাজে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অলরেডি রেজাল্ট পেয়েছি। আপনি ডিমের ক্ষেত্রে দেখেন, আমরা ডিমের ক্ষেত্রে আমরা মিডল ম্যানের যে জায়গাটা সেটা আমরা সরিয়ে দিয়েছি, ফলে এখন ডিমের মার্কেটটা পুরো স্ট্যাবল হয়েছে। পলিটিক্যাল মাস্টার বলে দিত যে এই জায়গায় এর এগেনস্টে কেস করো, এটা করতো। এবং কেসটা একটা দুটো না, আওয়ামী লীগের আমলে কেস হয়েছে। বিএনপি কে জিজ্ঞেস করেন, বিএনপির 60 লক্ষ লোকে কর্মীর এগেনস্টে কেস হয়েছে, সবই ফালতু ফেক কেস। রাজনৈতিক দলগুলোর তো অনেক কিছু ইয়ে করতে হয়, তারা তাদের কনস্টিটিউয়েন্সি কে এগুলো কথা বলছেন। আমরা তাদের সাথে সোফার কোনো বিরোধ দেখছি না, তা আমরা মনে করি তারা আমাদের অংশীজন এবং তাদের সাথে আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক আছে। এবং উপদেষ্টাদের মধ্যেও অনেকে বলছে যে রাজনৈতিক দলগুলোর অধৈর্য হয়ে যাচ্ছে নির্বাচনের জন্য এবং অধৈর্য না হয়ে বরং সংস্কার কাজে সহযোগিতা করার জন্য। কিন্তু রাজনৈতিক দলগুলো তো মানে এইভাবে উপদেষ্টাদের কথাগুলোকে ভালোভাবে নিচ্ছে না। বিশেষ করে যে তিনজন সমন্বয়ক উপদেষ্টা আছেন, তারা বিভিন্নভাবেই বড় দল বিএনপিকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করছে। তো যেটা আসলেই বড় দল বিএনপি না, তারা বিএনপি কে আক্রমণ করতে চাচ্ছে, করছে, আমি তো এরকম কিছু দেখি নাই। তারা জানাচ্ছে যে এই পুরা জুলাই অগাস্টের যে আন্দোলনটা, গণজাগরণ, গণ অভ্যুত্থান, এটার মূল মেসেজ ছিল বাংলাদেশের ইনস্টিটিউশন গুলোকে ফিক্স করা, বাংলাদেশের রিফর্ম করা। সেই জিনিসটা, এবং রিফর্ম করতে হলে সময় লাগে, এই কথাগুলো বলছেন। এখন এই কথাগুলো যদি গঠন করার চেষ্টা করছে না, তারা দল গঠন করলে, তারা যখন দল গঠন করবে তখনকার কথা, তখন, এখন না। না, তারা তো অলরেডি দলের ঘোষণা দিয়েছে। ঘোষণা দিয়ে দলটা গঠন করুক, অনেকে তো অনেক ঘোষণা দেয়। না, এই জায়গাটা আমি আপনার সাথে একমত না। তারা ঘোষণা দিক আর না দিক, আমাদের দায়িত্ব, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের আমরা তখনই দেখবো যখন তারা পলিটিক্যাল পার্টিটা ফর্ম করেছেন। আমি ফর্ম করব আর করেছি, এটার মধ্যে অনেক তফাৎ। আমি মনে করি এখানে কোন স্পষ্ট, তারা এখনো গভর্নমেন্টে আছেন, তারা গভর্নমেন্টের কাজ করছেন, আমি এটাই দেখছি। বাট তারা কোনো পার্টির ব্যাপারে, যখন পার্টি হবে ওইখানে যদি জয়েন করেন, তখন যে কোশ্চেন গুলো তখন রেজ হবে, তখন এটা আমরা ডিল করব। সোফার তারা, আমরা মনে করি গভর্নমেন্টের তিনজন খুবই সম্মানিত অ্যাডভাইজার, এবং তারা গভর্নমেন্টের কাজ করে, ইন্টারিম গভর্নমেন্টের কাজ করছেন। তারা কোনো নাগরিক কমিটিতেও নাই, তারা স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও তারা নাই। তারা এখন ভেরি মাচ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। না, আমাদের তো চেষ্টাটা কতটুক হয়েছে আমরা বারবার জানাচ্ছি। আমরা এই কাজগুলো করছি, আমরা হোলসেল মার্কেট গুলো মনিটর করছি, আমরা দেখছি যে একটা প্রোডাক্ট কিভাবে গ্রোয়ার লেভেল থেকে বায়ারের হাত পর্যন্ত, গড়ানো পর্যন্ত কি পরিমাণ, কোথায় কোথায় চাঁদা হয়, সেই জায়গাটা আমরা টার্গেট করেছি। কিছু কিছু লোক অ্যারেস্ট হয়েছেন। এই জায়গাগুলো আমরা ডিসম্যান্টেল করার চেষ্টা করছি। আপনারা জানেন এগুলো খুব গভীর, এদের শিকড় খুব গভীর। সেই জায়গাটা আমি একজনকে সরিয়ে দিলাম, দেখালো আরেকজন এসে এই জায়গাটা রিপ্লেস করছেন। পুলিশ এটা নিয়ে কাজ করছে, আর পুলিশ খুঁজে বের করছে কারা কারা কিভাবে এটা জড়িত। সেই জায়গাগুলো আমাদের কাজে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অলরেডি রেজাল্ট পেয়েছি। আপনি ডিমের ক্ষেত্রে দেখেন, আমরা ডিমের ক্ষেত্রে আমরা মিডল ম্যানের যে জায়গাটা সেটা আমরা সরিয়ে দিয়েছি, ফলে এখন ডিমের মার্কেটটা পুরো স্ট্যাবল হয়েছে। অন্যান্য অনেক জায়গার প্রোডাক্টের মার্কেটও এখন খুব স্টেবল। আগে আলুর দাম ছিল 120-130 টাকা, এই জাস্ট 2-3 সপ্তাহ আগে। আপনি এখন যদি বাজারে যান, আপনি দেখবেন 60 টাকার মতো, 50 টাকার মতো আলুর দাম নেমে এসছে। এবং আমরা মনে করি এই দামের ক্ষেত্রে আমরা, এবং এটার জন্য আমরা যেটা করছি, যে অনেকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বলেন, বারবার বলতে চান যে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। আমরা সেই জন্য প্রতিদিনই দ্রব্যমূল্যের একটা রেট আমরা জানাচ্ছি, যে দিস ইজ এভরিডে, যে এই প্রতিদিন কি কি দাম যাচ্ছে, এবং এটা আপনার জনগণ যাচাই করে নিতে পারে যে আমরা যেটা দিচ্ছি সেটা আসলে ভুল তথ্য দিচ্ছি নাকি রাইট তথ্য দিচ্ছি। এই বিষয়ে আমাদেরকে ক্রিটিসাইজ করাটা খুবই আনফেয়ার, এটা অন্যায়। আমাদেরকে এটা নিয়ে যদি আপনি কেউ ক্রিটিসাইজ করে, খুবই, কেননা কেসগুলো তো আমরা ফাইল করছি না, গভর্নমেন্ট কি ফাইল করছে বা পুলিশ ফাইল করছে ইন্ডিভিজুয়াল সিটিজেন। এবং অনেকে ফাইল করছে যাদের ছেলে মারা গেছে, যাদের ভাই মারা গেছে, আত্মীয় স্বজন আহত হয়েছে, তারা ফাইল করছে।
কারণ তারা যদি 200-300 জনের নাম দেয়, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে বলতে পারি যে না, এটা আপনি হয়রানিমূলক মামলা করছেন, আমি বারবার তাদেরকে বলতে পারি, এবং সেই কাজটা আমরা করছি। কিন্তু দেখা যাচ্ছে যে সে এনরমাস একটা প্রেসার তৈরি করছে, সেই অনুযায়ী করে সে তারপরে কেসগুলো করছে। সেই জায়গাটায় আমাদের আসলে খুব যে বেশি কিছু করা, আমি তো, আপনি হচ্ছেন আপনি একটা আপনার ছেলে মারা গেছে, আমি এখন আপনাকে বলতে না আপনি কেস করবেন না, এটা তো আমি আপনাকে বলতে পারি না, সেটা আমার মোরাল রাইটস নাই। কিন্তু আপনি আওয়ামী লীগের আমলে কি হয়েছে? আওয়ামী লীগের আমলে অলমোস্ট এভরি কেস হচ্ছে পুলিশ ফাইল করতো, পলিটিক্যাল মাস্টার বলে দিত যে এই জায়গায় এর এগেনস্টে কেস করো, এটা করতো। কেসটা একটা দুটো না, আওয়ামী লীগের আমলে কেস হয়েছে, বিএনপি কে জিজ্ঞেস করেন, বিএনপির 60 লক্ষ লোকে কর্মীর এগেনস্টে কেস হয়েছে, সবই ফালতু ফেক কেস। এটা পুরোই করা হতো হয়রানি। তো ওইটার সাথে যদি আমাদের আমলের এই কয়টা তুলনা করেন, এটা তো ভয়ানক রকমের একটা অন্যায়। আমরা যেখানে নিজেরা কোনো কেসই করছি না, আমরা ইনভেস্টিগেট করছি, আমরা সেরকম এভিডেন্স পেলে সেই অনুযায়ী আমরা প্রসিকিউট করার চেষ্টা করছি, আমরা রুল অফ লতে বিশ্বাস করি। তো ওরা যেটা করেছে সেটা তো ভয়ানক রকম আপনি একটা দেশের 60 লক্ষ মানুষ, মানে 60 লক্ষ অ্যাডাল্ট পপুলেশন, বাংলাদেশে 18-17 কোটি মানুষের মধ্যে অ্যাডাল্ট পপুলেশন কত আছে, তার আপনি 60 লক্ষ লোককেই আপনি দিলেন। দেখেন 5 to 10% আপনি লোককেই আপনি আসামি বানিয়ে রাখলেন, এবং এই লোকগুলো তো ওই জায়গায় তো শেষ হচ্ছে না। তার 60 লক্ষ লোকের যে 60 লক্ষ ফ্যামিলি, তাদের ছেলে মেয়ে ভাই বোন, এরা তো কোনো গভর্নমেন্টের জবের জন্যই অ্যাপ্লাই করতে পারছে না। ভয়ানক একটা, মানে টেন্স অফ মিলিয়ন্স অফ পিপলকে আপনি আদার করে ফেললেন, তাকে তার বেসিক হিউম্যান রাইটসটাকে আপনি ডিপ্রাইভ করলেন। সেই কাজগুলো হয়েছে। আপনি যদি এখন আমাকে বলেন যে 10-15টা 20টা 100-200টা কেস হয়েছে, সেটার সাথে তুলনা করেন, এবং যেই কেসটা আমি নিজেও করি নাই বা আমার পুলিশ বাহিনীও করে নাই, সেটা তো এক ধরনের অন্যায়।